মা বলিয়া কেঁদে ওঠে তাহার ওই অন্তর, জল ভরা আঁখি দুটি হাঁটিতে হাঁটিতে উদয় হইল গিয়া বেলে ঘাটিতে। মামা বলিয়া শেষে কাঁদিতে লাগিল, কান্না শুনে গঙ্গা দেবী ভাসিয়াই উঠিল। মাতৃমুক্তি ধরি দেবী পুত্র নিল কোলে, হরিভক্ত কোলে করি ভাসে আঁখি জলে। শোনো তোরে ওরে পুত্র, তোরে আমি বলি, তোর মুখে ভালো শুনি হরিনাম বলি। মায়ের কাতর বাণী শুনিয়া অশ্বিনী, প্রাণ ভরে হরিনাম করে তখনই। হরিভক্তর মুখে শুনি হরিনাম ধ্বনি, নয়ন জলেতে ভাসে মাতা সুরধ্বনি। অলক্ষেতে বসে আছে ভক্ত কোলে করি, হরিনাম শুনিতেছে সারাদিন ভরি। এদিকেতে বাড়ি শুদ্ধ খুঁজিতে লাগিল, অশ্বিনীকে নাহি পেলে পেয়ে প্রাণ উড়ে গেল। অশ্বিনীর পিসি মাসে কাঁদিয়া ভাষায়, বিমাতাসে কেঁদে কেঁদে গড়াগড়ি যায়। গ্রামবাসী এসে সব করে হায় হায়, জলে পড়ে গেছে নাকি মনে মনে এলো লয়। তাই ভেবে সবে মিলে খুঁজিতে লাগিল, খাল নাল বিলার পুকুর খুঁজিল। কোথাও না পেয়ে সবে করে হায় হায়, কি করিব কোথায় যাব ভাবিয়া না পাই। বেলা গেল সন্ধ্যা হলো এমন সময়, বেলে ঘাট হতে সেজে হইল উদয়। দেখে তার পিসি মাতা কোলেতে করিল, কোথায় ছিলি সোনা মোর কহিতে লাগিল। মাতৃহারা শিশু তুই মানিকি রতন, তোরে না দেখিলে বাপ বাসে না জীবন। বলো তুই কোথায় ছিলি সত্য করি বল, আমাদের কাছে তুই না করিস জয়। তাই শুনে সেই অশ্বিনী লাগিল বলিতে, এতক্ষণ ছিলুম আমি মায়ের কোলে। কোলে করে মাতা মোর কহিলেন বাণী, কোলে বসে হরিনাম করো জাদুমণি। মার কোলে বসে আমি হরি গুণ গাই, হরিনাম শুনে মাতা কেঁদে ছাড়ে হাই। তোমাদের কথা যেই পড়িল মনেতে, ছুটিয়া এসেছি আমি মার কোল হতে। শিশুর মুখে এই কথা যখন শুনিল, নয়নের জলে তার নয়নের জলে সবে ভাসিতে লাগিল। আশ্চর্য ঘটনা সবে কইয়া শ্রবণ, বিষয়ে মানিয়া তাই ভাবে মনে মন। কেহ বলে এই ছেলের ভাগ্য কিবা আছে, মাতৃ আত্মা এসে তাই হরণ করেছে। কেহ ভালো কেহ মন্দ বলিতে লাগিল, হেনকালে শ্রী কার্তিক বাড়িতে আসিল। শুনিয়া সকল কথা মানিল বিষয়ে, পুত্র কোলে করে তিনি মুখে চুমু দেয়। পাগলির বরে পুত্র জন্মিল, তবে কেন এই ছেলের বিপদ ঘটিল। এর মাতা গিয়েছে বৈকুণ্ঠ ভুবন, এই সে কেন করিবে কোলে অপূর্ব কখন। মনে হয় ছদ্মবেশে মাতা সুরধ্বনি, রত্নকে পাইয়া কোলে করেছেন তিনি। রত্নকে করিও যত্ন সবারে জানাই, যারে আনিয়াছে ভবে গোলক গোসাই। এরপরে এই ভবে কোনদিন বিপদ না হবে, পাগল আসিয়া তথা রক্ষা সে করিবে। এই কথা শুনে সবে সান্ত্বনা পাইল,
এইভাবে কতদিন গত হয়ে গেল। তারপরে অশ্বিনীকে পাঠশালায় দেয়, লেখাপড়া করে আর হরিগুণ গায়। পাঠশালা শেষ করে আসিলেন বাড়ি, মা বাপের দুঃখ দেখে লেখা দিল ছাড়ি। নিজেদের গরুগুলি মাঠেতে চড়ায়, মাঠে গিয়ে গরু রাখে হরিগুণ গায়। এইভাবে কতদিন গত হয়ে গেল, সংসারের অঘটন ক্রমে বাড়িল। 11 বৎসর সবে হইল তাহার, তার পিতা মনে ভাবে কি করিবার। বড় বেড়ে বাস করে সুধন্য পোদ্দার, ধন্যমান্য পরিপূর্ণ কত মান্য তার। তার বাড়ি অশ্বিনীকে বেতন করিয়া, বন্দোবস্ত করে তারে দিল পাঠাইয়া। প্রতি মাসে 1 টাকা বন্দোবস্ত হলো, গরু রাখিবারে রত্ন সেই বাড়ি গেল। এইভাবে সেই বাড়ি গরু চড়াইত, পরেরও ফসল কবু গরুতে না খাত। মাঠে গিয়ে গরু রাখে হরিগুণ গায়, চারিদিকে হতে গরু আসিত তথায়। অশ্বিনীকে চাটে আর মুখ পানে চায়, ভাষাহীন পশু জাতি কি যেন কি কয়। তাই দেখে সেই অশ্বিনী উঠিয়া দাঁড়ায়, হস্ত বুলাইয়া গায় সান্ত্বনা করিত। শুনো শুনো হে গুরু আমারই বচন, পরের ফসল কবু খেয়েও না কখন। তাই শুনি গরুগুলি চরিয়া বেড়ায়, পরের ফসলে কবু নাহি মুখ দেয়। তাই দেখে রাখালেরা আসিত তথায়, অশ্বিনীকে ডেকে ডেকে কহিত সবাই। কও ভাই কার কাছে এই মন্ত্র শিখিলে, গরুতে না মুখ দেয় পরের ফসলে। তাই শুনি তাহাদের বলিত অশ্বিনী, তন্ত্র মন্ত্র ওইসব আমি নাই জানি। আমি শুধু হরি নাম করিয়া বেড়াই, হরি নাম ছাড়া কবু নাহি মানি না রে ভাই। তাই শুনে রাখালেরা মানিল বিষয়, অশ্বিনীকে ভালো তারা বাসিত সবাই। গরু লয়ে সন্ধ্যাবেলা গৃহেতে আসিত, যার যাই স্থানে সেখানে দাঁড়াতো। দুগ্ধবতী গাভীগুলি দহাই করিত, পূর্বের চাহেতে দুধ অনেক হইত। তাই দেখে গৃহস্বামী সন্তুষ্ট হইয়া, অশ্বিনীকে কাছে নিয়ে কহিত কাঁদিয়া। শুনো শুনো বাছাধন বলি যে তোমায়, অবলার এই পশু জাতি কথা নাহি কয়। কোন গুণে এরা তোমায় এত ভালোবাসে, তোমার কথা এরা কি জলে ভাসে। পাও বাছা এই ভালো বুঝিল কেমনে, মনে হয় পূর্ব জন্মে এরা তোমায় চেনে। তাই শুনি সেই অশ্বিনী ভাবে মনে মনে, মৌত হয়ে থাকে সদা ঝরে দু নয়নে। তাই দেখে গৃহস্বামী কিছু না বলিল, ভোরবেলা সেই অশ্বিনী বাড়ি চলে গেল। আর নাহি গেল সেই গৃহস্থের বাড়ি, তার পিতা কহিলেন দুটি হস্ত ধরি। কও বাপ কি দুঃখিতে বাড়ি চলে এলে, কথা নাই কও শুধু ভাসে আখি জলে। এইভাবে বাল্যকাল হয়ে গেল সার, মা বাবে মহারত্ন হরিগুণ গান। একদিন বিনোদ বলে পাঁচালির ছন্দে, হরিচাঁদে ছবিখানি হৃদয়েতে বন্দে। তাই বলি ওরে মন বেলা বেশি নাই, হরিচাঁদ পিতে সবে হরি বল ভাই, হরি বলো হরি বলো।
হরিদর্শন। হরিচাঁদ প্রিয় ভক্ত মহানন্দ নাম, নারকেল বাড়ি জন্ম ভক্ত গুণধাম। গৌরাঙ্গ লীলা ছিল নামে নিত্যানন্দ, এই লীলা হইতে নামে মহানন্দ। একদিন চলিলেন গঙ্গা স্বর্ণাগায়, হরিভক্ত শিরোমণি মদন মোহন। তার বাড়িতে গিয়ে করে সংকীর্তন, পাগল আসিত সে শুনিল কার্তিক। আনন্দেতে আত্মহারা হইল বিদিক। জল ভরায় আখি দুটি হাঁটিতে হাঁটিতে, ব্যস্ত হয়ে গেল তথা পাগল আনিতে। কাঁদিয়া ধরিল গিয়া পাগলের পায়, দয়া করে চলো তুমি আমারও আলায়। পাগল বলেছে তুমি সুস্থ করো মন, সেবা করিবে তেথা মদন মোহন। মদনের বাড়ি হলো নাম সংকীর্তন, নামে প্রেমে মত্ত হয়ে ভক্ত ভকতে গণ। মদনের ঘরে সবে ভোজন করিয়া, কার্তিকের বাড়ি এলো ভক্তগণ নিয়া। কার্তিকের বাড়ি সবে হইল উদয়, পরিবার সব এসে চরণ ধোয়ায়। উলুধ্বনি হরিধ্বনি করে সবে মিলে, সবাকার অন্তরেতে আনন্দ উথলে। অশ্বিনী পড়িল এসে পাগলের পায়, নয়নের জলে তার বক্ষ ভেসে যায়। কার্তিকী আসিয়া বলে পাগলেরও ঠাই, শোনো শোনো পাগল তোমাকে জানাই। আজি হতে অশ্বিনীকে তোমারও চরণে, সমর্পণ করিলাম মঙ্গল কারণে। আজ হতে অশ্বিনীর গুরু তুমি হও, আমার মনের বাঞ্ছা তুমি হে পুরাও। তাই শুনি মহানন্দ আনন্দ হৃদয়, অশ্বিনীকে হস্ত ধরে কোলেতে বসায়। হরিনাম মহামন্ত্র করিলেন দান, সেই হতে গুরু পদে সপিলেন প্রাণ। মহানন্দ বলে শুনো হে বাছা ধন, হরিচাঁদ পদে যেন থাকে তব মন। হরি ধ্যান হরি জ্ঞান হরি সর্বসার, মন প্রাণ সপে দিয়ে হও বিধিকার। গুরুর বাক্য শুনি রত্ন প্রণাম করিল, ভক্তগণে বলে সবে হরি হরি বলো। সেই হতে মহানন্দ গুরু রূপে হয়, গুরু সেবা করে রত্ন আনন্দ হৃদয়। তাই ডেকে ভক্তগণ করে সংকীর্তন, হরি নামে মাতোহারা ঝরে দু নয়ন। এইভাবে সারাদিন হরিনাম হয়, ব্যক্ত জ্ঞান হারা সবে হরি গুণ গায়। শতাধিক হরিভক্ত হইল গণনা, মাত্র 2 সের চাউল হইল রান্না। কার্তিক কাঁদিয়া বলে পাগলেরও ঠাই, কেমনে হইবে সেবা কও বলো হে গোসাই। তাই শুনে মহানন্দ উদ্রগতি ধ্যান, অন্নপাত কাছে গিয়ে হইল সদয়। হরিচাঁদ গুরুচাঁদ করিয়া স্মরণ, অন্নপাত্রে হস্ত দিয়া করিল তখন। এই অন্নে হয়ে যাবে নাহি কোনো ভয়, ভোজন করিল সবে আনন্দ হৃদয়। আশ্চর্য দেখিয়া সবে হরি হরি বলে, কার্তিক ঢলিয়া পড়ে ভক্ত পদ তলে। তাহা দেখি মহানন্দ কার্তিককে ধরিয়া কোলাকুলি করে শেষে প্রেমেতে মাতিয়া। হরিচাঁদ লীলা খেলা বড় চমৎকার,
হয় নাই হবে না এই বিশ্ব মাজার। অল্প অন্ন অল্প ডাল ঠাকুরের কৃপায় শতাধি ভক্ত তারা প্রাণ ভরি খায়। এহেন আচার্য লীলা করি দর্শন, হরি বলে কাঁদে যত হরি ভক্তগণ। কার্তিক অমনি তেথা গড়া গড়ি যায়, পরিবার সব এসে পড়িল ধরায়। কিছু পরে প্রেমনিধি হইল কান্ত, হরিগুণ গানে তেথা নিশি হলো হস্ত। ভোরবেলা এলো তথা শ্রীরাই চরণ, পাগল চরণে এসে করে নিবেদন। আমার বাড়িতে চলো মতুয়ার সব, এদিকেতে গৃহে গিয়ে করো মহোৎসব। তাই শুনে মহানন্দ বাক্য সার, ভক্তগণ লয়ে তেথা হইল উদয়। হরিনামে মাতহারা মতুয়ার গান, প্রেমে গত গত চিত্র ঝরে দু নয়ন। অশ্বিনীকে ডেকে বলে সেই রাইচরণ, কোদলির পত কেটে আনবা সাধন। তোমার উপরে আমি দিলাম এই ভার, কোদলির পাতা এনে দিও সত্তর। তাই শুনে সেই অশ্বনী করিল গমন, কদলি বনে গিয়া দিল দর্শন। মহাবাপ উতলিঙ্গ তাহার উথলিল তাহার অন্তরে, চলো চলো আঁখি দুটি হরিনাম করে। হরিচাঁদ 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 বলিয়া কাঁদিল, প্রকাণ্ড জাদু প্রকাণ্ড শার্দুল তথায় আসিল। শার্দুলের গলা ধরি হরি হরি বলে, ভক্তর পরশে ব্যাগ ভাসে আখি জলে। অকস্মাৎ সেই ব্যাগ গো হলো অন্তর ধ্যান, তাই দেখে সেই অশ্বিনী হারাইল জ্ঞান। কিছু পরে মহারত্ন দেখিল চাহিয়া, কতগুলি নারী মূর্তি নাচিতে আসিয়া। ষোড়শী যুবতী তারা নিত্য গীত গায়, তাই দেখে সেই অশ্বিনী পড়িল ধরায়। মা বলিয়া সম্বোধন করিল যা, তখন ভক্তিগত গত চিত্র ঝরে দু নয়ন। শোনো শোনো মাতাগণ আমারই বচন, অধম রে কৃপা করি দিও শ্রীচরণ। সাধন ভজন আমি কিছু না জানি, জলে ভরা আখি দুটি কহে স্তুতি বাণী। হরিভক্তর মুখে শুনি এই হেন বচন, অদৃশ্য হইয়া গেল সেই নারীগণ। হরি বলে কাঁদিতেছে ভক্ত শিরোমণি, আসিয়া দিলেন দেখা হরি গুণমণি। হরিচাঁদ বলে শুনো হে বাচাধন, ভক্তি পদে থাকে যেন সদা তব মন। হরিমুক্তি দর্শন করিয়া তখন কাঁদিয়া ধরায় পড়ে হলো অচেতন। হরিচাঁদ লীলা খেলা কে বোঝে ধরায়, অশ্বিনীকে দেখা দিয়া লুকাইয়া যায়। কিছু পরে সেই অশ্বিনী চৈতন্য পাইয়া, নয়নের জলেতে বক্ষ যেতেছে ভাসিয়া। তারপরে সেই অশ্বিনী কলার পাতা কাটি, অতঃপর আসিলেন রাইচাঁদের বাড়ি। কাঁদিয়া বিনোদ বলে বেলা বেশি নাই, হরিচাঁদ পিতে সবে হরি বল ভাই, হরি বল হরি বল। জয় বাবা হরিচাঁদের জয়, আমার হরিচাঁদের জয়, আমার জয় হরি বল, জয় হরিচাঁদ, জয় জয় অশ্বিনী।
সকল হরিভক্তের শ্রীচরণে ভক্তিপূর্ণ প্রণাম। হরি বল ঠাকুর। ভক্তগণ এতক্ষণ আমার মা পাঠ করতেছিলেন শ্রী শ্রী অশ্বিনী চরিত্র সুধা। আমার মা খুব সুন্দর পাঠ করে সুর দিয়া, কিন্তু আমি পারি না। সবাই আমার জন্য আশীর্বাদ করবেন, তিনি যেন ভালো মতো তার শরীর টরীর ঠিক থাকে, এই ধরা পড়ে যতদিন থাকবে তার পাঠ করতে পারি, তিনি যেন এরকম পাঠ করিয়া এই ধরাধাম থেকে যেন যাইতে পারে। জয় হরি বল। আপনাদের সকল হরিভক্তের আশীর্বাদ করবেন আমার মারে। আর আমার এই বাবাটারে যেন ঠাকুর যেন তার জন্য মতি গতি থাকে, সে যেন ভালো থাকে, সব কিছু যেন সবারই যেন ভালো রাখতে পারে, ঠাকুর যেন তার মাথার উপর থাকে, এই সবার কাছে এই ভিক্ষে চাই আমি। জয় হরি বল। তো সবাই যেন জয় করতে পারে, ভক্তকে যেন সেবা করতে পারে, চরণ ধুলি নিতে পারে, এই আশীর্বাদ চাই আমি ঠাকুর। ভালো রাইও। জয় অশ্বিনী। তো আপনারা আবারও পরবর্তীতে এরকম পাঠ হবে। আমার মা খুব ভালো গানও পারে, কিন্তু এরকম না, এর জন্য এখন করা সম্ভব হচ্ছে না, পরবর্তীতে হবে। সকলে ভালো থাকবেন। আমি বন্দনা পাঠ করগা শেষ করতেছি। আসলে প্রথমে আর কি বন্দনা পাঠ করা হয়েছে, পাঠের মধ্য দিয়া তো লাইভ শুরু করা হয়েছে, তো কিছু করা হয় নাই। জয় জয় হরিচাঁদে, জয় কৃষ্ণ দাস, জয় শ্রী বৈষ্ণব দাসে, জয় গৌরী দাস, জয় শ্রী স্বরূপ দাসে পঞ্চ সহোদর, পতিতে পাবন হেতু হইলা অবতার। জয় জয় গুরুচাঁদে, জয় হীরামন, জয় শ্রী গোলক চন্দ্র, জয় শ্রীলোচন, জয় জয় দশরথ, জয় মৃত্যুঞ্জয়, জয় জয় মহানন্দ প্রেমানন্দময়, জয় নাটু, জয় ব্রজ, জয় বিশ্বনাথ, নিজ দাসে করি মোরে করো আত্মসাৎ। জয় হরি বল। জয় জয় শান্তি হরি গুরুচাঁদের সত্যভামা তারক চিন্তামণি প্রেমানন্দে। জয় হরি বল। সকল হরিভক্তের শ্রীচরণে ভক্তিপূর্ণ প্রণাম। হরি বল, হরি বল।